হাই ফ্রেন্ডস, আমরা এখন চলেছি বিষ্ণুপুর এয়ারড্রমের দিকে। এটা বনলতা রিসর্ট। আমরা বনলতা রিসর্ট থেকে স্টার্ট করেছি, অবশ্য মানে ভিডিওটা স্টার্ট করেছি। এটা আমরা যাচ্ছি এখন বনলতা ছেড়ে জাস্ট এয়ারড্রমের দিকে। এটা সম্ভবত 3 কিলোমিটার যেতে হবে আপনাকে। সামনে টার্নিং মোড় আছে, টার্নিং মোড় থেকে আবার বাঁ দিকে যেতে হবে। গুগল ম্যাপ তো প্রায় 11 কিলোমিটার মতন দেখাচ্ছে। দেখা যাক, গাড়ি স্টার্ট হয়েছে, দেখা যাক। সামনে একটা মোড় আছে, এখান থেকে আপনি এই যে আরণ্যকের বোট পাবেন এবং ডান দিকে আপনি চেকপোস্ট পাবেন। আপনারা এইখান থেকে আপনারা বাঁ দিকে সোজা বেরিয়ে যাবেন বিষ্ণুপুর এয়ারড্রমের দিকে। এটা বাঁ দিকে আপনার ক্যানেল আছে, একটা ক্যানেল বরাবর ডাইরেক্ট বেরিয়ে যেতে হবে। পিচের রাস্তাটা পড়বে আপনার সামনে, একটা ট্রেন লাইন পড়বে সেখান পর্যন্ত। তো রাস্তা ভালোই, মোটামুটি রাস্তা এখন পর্যন্ত রাস্তা ঠিকই আছে, ভালো রাস্তা। চারিদিকে জঙ্গল, শাল গাছ, ভালো লাগবে, ভিউ ভালো। এটা তো উইন্টার সিজনে তো ভালোই লাগছে। সামনের গাড়িগুলোও মনে হয় যাচ্ছে, ওখানে এয়ারড্রমের দিকে। তো চলুন দেখি ব্রিটিশ আমলের এয়ারড্রম। এই জঙ্গলের ভেতরে তখনকার দিনে তৈরি করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এই জায়গাকে খুঁজে বার করে, একটা বিশাল ব্যাপার। দুদিকে ঘন জঙ্গল, বাঁদিকে ক্যানেল, সোজা রাস্তায়। কোনো লোকজন তো দেখতে পাচ্ছি না সেরকমভাবে। গাড়ি যাচ্ছে, অল্প অল্প গাড়ি আছে, জ্যামজটের সেরকম কোনো ভয় নেই। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে মেনলি আপনাদের বনলতা তো সবাই চেনেন। বনলতা থেকে এয়ারড্রমটাকে একটু জাস্ট দেখানোর, রোডটাকে দেখানোর জন্য। শুনেছি এখানে নাকি হাতিও আসে, শুনেছি, আমি দেখিনি, যদিও আমরা দেখতে পাইও নি। রাস্তায় বোর্ডে দেখলাম লেখা রয়েছে হরিণ পাড়াপাড়ের রাস্তা। শুনলাম হরিণও নাকি তাহলে নিশ্চয়ই আছে, যদিও কিছুই আমরা দেখতে পাইনি, হরিণ বা হাতি কিছুই দেখতে পাইনি। রাস্তা ভালো, গাড়ি ভালোই স্পিডে যাচ্ছে, প্রবলেম নেই। তবে আমার মনে হয় সন্ধ্যের আগে ফিরে আসা বেটার। চারিদিকে ঘন জঙ্গল, ভালোই লাগবে। একদিনের ট্যুরে কলকাতা থেকে সম্ভবত 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা হয়তো লাগতে পারে। এক্স্যাক্ট টাইমিংটা আমি ঠিক বলতে পারছি না, তবে 3-3.5 ঘন্টাই লাগবে। ও সামনে কি, ও না, আমি তো বাইসন ভেবেছিলাম, এ তো মোষ। একটু নিরাশই হলাম, তো মোষ না। যাই হোক, সামনে এগোই না, সামনের গাড়িগুলো আমাকে অনেকটাই ছেড়ে এগিয়ে গেছে। রাস্তা প্রায় জনহীন, কেউই নেই কোনো দিকে, চারিদিকে জঙ্গল। তবে এখানকার মানুষজন বেশ ভালো, হেল্পফুল। গুগল ম্যাপ ছাড়াও আমি অনেকজনকে জিজ্ঞেস করেছিলাম, বাট প্রত্যেকেই কিন্তু বেশ হেল্পফুল। প্রত্যেকেই যথেষ্ট আমাকে হেল্প করেছে এগিয়ে যাওয়ার জন্য, কারণ আমি তো এটা ঠিক জানতাম না এক্স্যাক্ট কোন জায়গাটা। ও, এই যে এসে গেছি আপনার রেল লাইনটাতে, যেটা রেল লাইন, এইখানে পিচের রাস্তাটা শেষ। এখান থেকে শুরু হচ্ছে আপনার লালমাটি। এটা বিষ্ণুপুর যাওয়ার সিঙ্গেল একটা ট্রেন লাইন, ক্যানেলের উপরে দিয়ে গেছে। এর ডান দিকেই ওয়াচ টাওয়ারটা পড়বে, ডান দিকে ওয়াচ টাওয়ার, যদিও তালা দেওয়া ছিল। ও ভালো, কিন্তু খুব রিক্সি। বাইকের ওপরে এইভাবে দাঁড়িয়ে স্টান্ট করা খুব রিক্সি। যাই হোক,
লালমাটির রাস্তা হয়তো অনেকেই দেখেননি, বা এই নতুন প্রজন্মের লোকেরা বা ছেলেরা হয়তো দেখেননি, তাদের জন্য ভালোই লাগবে হয়তো, আশা করা যায়। লালমাটির রাস্তা আমিও অনেক দিন পরেই দেখলাম। আমরা ছোটোবেলায় দেখেছিলাম পাড়ায় পাড়ায় লালমাটি, কিন্তু অনেক দিন পরে লালমাটির রাস্তা দেখলাম। এখন তো আর বিশেষত দেখা যায় না আমাদের ওদিকে, সবই পিচের রাস্তা। তবে রাস্তাটা একটু খারাপ, গাড়ি বেশ নৌকার মতন হেলে দুলে চলছে। যাই বলুন, ও দেখেছেন রাস্তা বেশই খারাপ, এখানে জোরে যাওয়া মানে খুব রিস্কি। বাইকারদের একটু সতর্কভাবে চালানো উচিত। এই রাস্তায় সোজা বেরিয়ে যাচ্ছে আপনার, এই যে টানে মুখটা আছে সামনে, একটা জল ট্যাঙ্কি দেখবেন দূরে বড়, এখান থেকে ঠিক ডান দিকে আপনারা ঢালাইয়ের রাস্তা পাবেন। এই জাস্ট এই ঘুরে গেল ডান দিকে ঢালাইয়ের রাস্তা, এই ঢালাইয়ের রাস্তা ধরে আপনাকে সোজা যেতে হবে। এই ঢালাই আমরা এইখানেই জিজ্ঞেস করেছিলাম, এই যে দাঁড়িয়েছিলাম জাস্ট একবার জিজ্ঞেস করলাম, প্রত্যেকেই ভালো হেল্পফুল, সোজা বলে দিল। এরা আবার বলে চাতাল, এরা এখানে ইয়ারডোমটাকে বলে চাতাল। বেশ বড় রানওয়ে, আমার তো বেশ ভালোই লেগেছে। এই রাস্তায় সোজা চলেছে, ঢালাইয়ের রাস্তা, তবে সিঙ্গেল লেন, উল্টো দিকে গাড়ি আসলে কিন্তু একটু প্রবলেম হলেও হতে পারে কিছু কিছু জায়গা, সব জায়গা না, কিছু কিছু জায়গা। মাটির বাড়ি দেখেছেন? মাটির বাড়ি অনেক দিন পরে দেখলাম, আমাদের ওইসব সাইডে তো এসব আর দেখা যায় না। চারিদিকে লাল মাটি, ঢালাইয়ের ওপরেও লাল মাটির প্রভাব রয়ে গেছে। এইখান থেকে আপনার এয়ারড্রম শুরু হলো, এই যে রাস্তাটা ঢালাই রাস্তা শেষ হলো, এইখান থেকে আপনাদের এয়ারড্রমটা শুরু হলো। আমি এখানেও দাঁড়িয়ে একবার জিজ্ঞেস করেছি, সামনে দেখছেন সবুজ পাতাগুলো, এগুলো হচ্ছে শাল পাতা। শাল পাতা ওরা শুকিয়েছে হয়তো বিক্রি পারপাসে। সামনে এখানে একটা ডান দিকে যে বিল্ডিংটা দেখছেন, এটা বন দপ্তরের কোনো একটা অফিস হবে। এই রাস্তায় আমরা সোজা চলে যাচ্ছে এয়ারড্রমের দিকে একদম। বেশ ভালোই, রাস্তাটা একটু ডিস্টারবেন্স আছে, বাট এইখান থেকে আপনারা বাঁ দিকে নেমে যাবেন, এই রাস্তাটা ছেড়ে আপনারা বাঁ দিকে নেমে যাবেন। নেমে একটু রাস্তা এগুলো খেপুড়ো ইট পাতা, ইটের রাস্তা আর কি, জাস্ট এগুলোতে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, কারণ এত বছরের পুরাতন জায়গা, এগুলো একটু বাইকারদের, গাড়িওয়ালাদের বা আউটসাইডার যারা আছেন একটুখানি সতর্কভাবে চালাতে হবে, একটু সতর্কভাবে চালাতে। ডান দিকের রাস্তাটা আলাদা, ওইটা যাবে না, এটা জাস্ট বাঁ দিক দিয়ে সোজা নেমে আসছে ইটের রাস্তা। পুরোটা ইট বেছানো, মানে ইটের রাস্তা মনে হয় ঢালাই ছিল, হয়তো কোনো এক সময় হয়তো উঠে গেছে বা কিছু হবে না, মোরামের রাস্তা আমি ঠিক বুঝতে পারিনি। এইগুলো আপনার ফিল্ডেরই এয়ারড্রমেরই সব সমস্ত জায়গা। আমি লোকাল লোকেদের জিজ্ঞেস করে জানতে পারলাম যে এখানে নাকি ওই সেনাবাহিনীর ট্রাক ফ্রাকগুলো থাকতো, পার্কিং করতো আর কি, এরকম কিছু একটা হবে। এইদিকে ডান দিকে এইসব পার্কিংয়ের, সব সেনাবাহিনীর পার্কিংয়ের গাড়ি হয়তো থাকতো, শিওর নই। আমি লোকাল যা যে লোকেদের হয়তো জিজ্ঞেস করলাম, করে যেটুকু যে আন্দাজ করলাম, বুঝতে পারলাম। জঙ্গলটা অনেক দূরই, বেশ বিস্তীর্ণ, বিস্তীর্ণ জঙ্গল, টোটালটাই জঙ্গলের ভেতরে। তখনকার দিনে এইরকম একটা জায়গায় এয়ারড্রোমের জন্য বেছে নেওয়া, সবচেয়ে বড় কথা আমাদের কলকাতার কাছাকাছি ওয়ান ডে ট্যুরের পক্ষে তো আমার তো মনে হয় বেশ বেটার, খুবই সুন্দর জায়গা। ও সামনে গাড়িগুলো দেখতে পাওয়া গেছে, তার মানে ওরা আমার সামনেই ছিল, ওরা এয়ারড্রোমের দিকেই ঢুকছে। হুম, পুরোটাই দেখেছেন একদম সিমেন্টিং করা, তখনকার দিনে সিমেন্টিং করা, এখনও পর্যন্ত একটু কিচ্ছু নষ্ট হয়নি, একটু কিচ্ছু নষ্ট হয়নি।
এই আমরা পড়ে গেলাম মেন রানওয়েতে। মেন রানওয়েটা অনেক লম্বা, আমি তো গাড়ি নিয়ে গিয়ে অনেক দূর গেছি, দেখতেই পাবেন। এই মাঝে মাঝে ঝোপঝাড় জঙ্গলগুলো হয়ে গেছে তাই, নাহলে বিশাল বড় রানওয়ে, বিশাল বড় রানওয়ে। এখানে সব পিকনিক টিকনিক করে, লোকাল লোকেরা, বাইরে থেকেও লোকজন আসে পিকনিক করার জন্য। আমি তো শুনলাম যে অকেশানেতে ভালোই ভিড় হয় পিকনিকের এখানে। একটা পিকনিক স্পট হিসাবেও এটাকে ভালো রকম লোকে ইউজ করে। গাড়ি দেখছেন ভালোই আমি স্পিডে চালাচ্ছি, কিন্তু তাও অনেকটাই সময় লাগছে। এই মাঝে মাঝে ঝোপঝাড় হয়ে গেছে, এই যে মাঝখানে মাঝখানে সব ঝোপঝাড় হয়ে গেছে, বাট গাড়ি যাচ্ছে, রাস্তায় ঢালাই এখনও ঠিক আছে। এত বছর পরেও ঢালাই এখনও বেশ কংক্রিটের একদম, গাড়ি স্মুথলি চলছে। মাঝে মাঝে একটু হালকা ডিস্টারবেন্স আছে, বাট গাড়ি একদম স্মুথলি চলে যাচ্ছে। বুঝতে পারছেন গাড়িটা কীরকমভাবে চলছে, আর কতটা স্পিডে চলছে, বাট কতখানি ডিস্টেন্স আমি কভার করছি। টোটালটাই রানওয়ে, মেন রানওয়ে। এখন অনেকে এখানে দেখলাম ধান টান শুকোতে দিচ্ছে, লোকাল লোকেরা ধান শুকোতে দিচ্ছে, পাতা শুকোতে দিচ্ছে, শুকনো করার কাজে ইউজ করছে। ও গাড়ি, আমরা আর বেশি দূর যাব না। দেখছেন ধান শুকোতে, আমরা যেখানে জাস্ট নেমেছিলাম, নেমে জাস্ট চারদিকের ভিউটা দেখছিলাম, ভালোই লেগেছে আমাদের। যাই হোক, আশা করি আপনাদেরও ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, লাইক করবেন, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে নতুন লোকেরা এখানে আসতে আগ্রহ প্রকাশ করে। আমাদের পরে ভিডিও আরও আপলোড করব। বনলতা নিয়ে একটা আছে, ওয়াচ টাওয়ারের আশপাশে জঙ্গল নিয়ে একটা আছে। এখানেই আমরা দাঁড়িয়েছিলাম জাস্ট। ওকে, থ্যাংক ইউ।